প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর এটি একটি ইতিহাস বিষয়ের মডেল প্রশ্নপত্র। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের বলবো তোমরা পুরো ভিডিওটা দেখবে। এর মধ্যে থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় কিন্তু তোমাদের আসবে। তো যারা এখনও সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি ফলো করনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো প্রথমে তোমাদের জানি যে 70 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রাচীন ভারতের একটি বন্দরের নাম হচ্ছে ত্রাম্যলিপ্ত। 2 নম্বরে কুষাণ আমলে দাক্ষিণাত্যে চাষ বেশি হতো, এটা হবে তুলো। 3 নম্বর বারাণসী বিখ্যাত ছিল চর্ম, বস্ত্র, লৌহ ইস্পাত পর্যটন শিল্পে, উত্তর হবে বস্ত্র শিল্পে। মহাভারতের আদি নাম ছিল জয়কাব্য। রাজা হর্ষবর্ধনের রচিত বইটির নাম হল নাগানন্দ। পুরাণের মোট সংখ্যা হল 18টি। সেন্ট থমাস খ্রিস্টধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন আলেকজান্ডার, মিনান্দার না গড অফ হার্নেসের আমলে, উত্তর হবে গড অফ হার্নেসের আমলে। তারপর থেকে হিদুস শব্দটি কি থেকে এসেছে? ব্রহ্মপুত্র নদ, যমুনা নদী, গঙ্গা নদী, সিন্ধু নদ, উত্তর হবে সিন্ধু নদ। 9 নম্বর দেখো ফাসিয়ান মিশর, চীন, পারস্য থেকে ভারতে এসেছিলেন, উত্তর হবে চীন থেকে ভারতে এসেছিলেন। গৌতম বুদ্ধ মারা যান, উত্তর হবে 486 খ্রিস্টপূর্বাব্দে। তারপর দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক। তারপর দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের পর মগধের সম্রাট হন সেলুকাস, বিন্দুসার, অশোক, বিম্বিসার। চন্দ্রগুপ্ত মৌর্যের পর উত্তর হবে বিন্দুসার। কোন শাসক দমর্ত উপাধি ধারণ করেছিলেন? উত্তর হবে অশোক। তার 14 নম্বর দেখো কনিষ্কের রাজধানীর নাম ছিল মগধ, পুরুষপুর, কনৌজ, কলিঙ্গ, উত্তর হবে পুরুষপুর। এই 14টি তোমাদের এমসিকিউ, ওটা সঠিক উত্তরটি নির্বাচন করে 14 নম্বর। তারপরে দেখো নিচের বাক্যগুলোর মধ্যে কোনটি ঠিক কোনটি ভুল লেখো। দাক্ষিণাত্যের কালো মাটিতে ধানের চাষ বেশি হতো, ঠিক না ভুল? উত্তর হবে ভুল, তুলো চাষ বেশি হতো। কাবেরীপট্টিনম বিখ্যাত বন্দর নগর, উত্তর ওইটা ঠিক হবে। 3 নম্বর মৌর্য শাসন ব্যবস্থায় জেলা প্রশাসনকে আহর বলা হতো, এটা ভুল। 4 নম্বর বৌদ্ধ ধর্মে আর্য সত্য হলো 5টি, এটাও ভুল। এই দেখো এটা 4 নম্বরের 4টি প্রশ্ন। তারপরে চলে যাব নিচের প্রশ্নগুলি শূন্যস্থান পূরণ করো। ফাসিয়ানের লেখা গ্রন্থের নাম কি? উত্তর হবে ফোকো-কি। ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সবথেকে বিখ্যাত ছিলেন কে? উত্তর হবে মিনান্দার। মহাভাষ্য রচনা করেন কে? উত্তর হবে পতঞ্জলি। 4 নম্বর ড্যাশ রচনা করেছিলেন দেবী চন্দ্রগুপ্তম নাটক, উত্তর হবে বিশাখ দত্ত। 5 নম্বরে সুয়ানজংয়ের লেখায় ভারতবর্ষ ড্যাশ নামে পরিচিত হয়েছে, এটা তোমরা কমেন্ট করে জানাবে। সিয়ে দেখো 5 নম্বরের 5টি ক স্তম্ভ খ স্তম্ভ আছে। একে দেখো পঞ্চম বেদ, ওটা উত্তর হবে পঞ্চম বেদ, উত্তর হবে মহাভারত। 2 পঞ্চসিদ্ধান্তিকা, উত্তর হবে বরাহমিহির। 3 নম্বরে বস্ত্রশিল্প কেন্দ্র বারাণসী। রুদ্রদমন হবে শক শাসক। গান্ধার হচ্ছে তক্ষশিলা। একটু ভালো করে মিলিয়ে নেবে তোমরা। নিম্নলিখিত প্রশ্নগুলোর মধ্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর করে 6টি প্রশ্ন 12 নম্বর থাকবে। চতুর্জাম কি? কার আমলে এবং কখন থেকে গুপ্তাব্দ গণনা শুরু হয়েছিল? কার্যাপন কি ছিল? কোন সভ্যতায় প্রথম নগরায়ন ঘটেছিল? বাংলায় যে বৌদ্ধ বিহারগুলি আছে তা আমাদের কাদের লেখা থেকে জানতে পারি? রামায়ণে মোট কতগুলি কাণ্ড, ভাগ ও শ্লোক আছে? কালিদাসের লেখা একটি নাটক ও কাব্যের নাম লেখো। নিম্নলিখিত প্রশ্নগুলো যে কোনো 5টি প্রশ্ন তো 3 নম্বর করে 15 নম্বর থাকবে। তোমাদের 5টি প্রশ্ন করতে হবে। রামায়ণের লক্ষণের শক্তিশীল সম্পর্কে লেখো। খরষ্টি লিপি ও ব্রাহ্মী লিপি সম্পর্কে লেখো। চন্দ্রকেতুগড় কেন বিখ্যাত ছিল? কিউনিফর্ম কি? হাইরোগ্লিফ লিপি কি? ইরিথ্রিয়ান সাগর কি? ত্রিয়ান সাগর সম্পর্কে যে বই লেখা হয় তার নাম কি? ত্রাম্যলিপ্ত কি কারণে বিখ্যাত ছিল? এটি বর্তমানে কোথায় অবস্থিত? এবার 5 নম্বরের 3টি প্রশ্ন দেখো, 3টি প্রশ্নের উত্তর দাও। স্তূপ চৈত্য বিহার সম্পর্কে টিকা লেখো। প্রাচীন ভারতীয় শিল্পচর্যার বর্ণনা দাও। হাতিগুম্ফল শিলালেখ এবং নাসিক লেখ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বজ্রীদের উন্নতির 7টি নিয়ম লেখো। চতুর্জাম ব্রত কি? এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বলবো ভালো করে এগুলো তৈরি করবে। টিকা 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন, এগুলোর মধ্যে থেকে ম্যাক্সিমাম কমন আসবে। ভালোভাবে প্রিপারেশন নাও, পুরো ভিডিওটা দেখো। ধন্যবাদ।